পাপিয়া বাসর ঘরে বসে আছে লম্বা একটা ঘোমটা দিয়ে। এদিকে নওশা সেজে মুন্না পাশে এসে বসলেন। মুন্না নতুন বউকে দেখে দিশাহারা হয়ে আস্তে আস্তে মাথার ঘোমটা সরিয়ে দিলেন। পাপিয়া লাজুক লাজুক চোখে মুন্নার দিকে তাকালেন। মুন্না লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলেন। মুন্নার এই অবস্থা দেখে পাপিয়া বললেন, এ কি, বাসর ঘরে লজ্জা পাওয়ার কথা বউয়ের, এখন তো দেখছি উল্টো আমার স্বামী লজ্জা পাচ্ছে। পাপিয়ার কথা শুনে মুন্না বললেন, আসলে প্রথম প্রথম বিয়ে তো, তাই একটু লজ্জা করছে। দু একবার তোমার সাথে কথা বললে ঠিক হয়ে যাবে, আর লজ্জা থাকবে না। মুন্নার কথা শুনে পাপিয়া বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আসো তাহলে আমরা গল্প করি। পাপিয়া মুন্নার হাত ধরতেই মুন্নার শরীর যেন কেঁপে উঠল। নরম হাতের গরম ছোঁয়া মুন্নাকে পাগল করে তুলেছে। মুন্না দেশে মিশে না পেয়ে পাপিয়াকে জড়িয়ে ধরলেন। পাপিয়া একটু বিরক্তি বোধ করল। মুন্নাকে বললেন, তুমি যেভাবে জোরাজোরি করছো মনে হচ্ছে আমাকে লবণ ছাড়াই খেয়ে ফেলবে। পাপিয়ার কথা শুনে মুন্না বললেন, লবণ আনার সময় কই, লবণ ছাড়াই তোমাকে খেয়ে ফেলতে চাই। এবার পাপিয়া বললেন, ঠিক আছে, তুমি যেভাবে খুশি সেভাবেই খাও, আমার কোনো সমস্যা নেই, তবে প্যাকেট এনেছ? প্যাকেটের কথা শুনে মুন্না বললেন, প্যাকেট? কিসের প্যাকেট? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারলাম না, বাসর ঘরে প্যাকেট দিয়ে কি করব? পাপিয়ার আর বুঝতে বাকি রইল না। মুন্না একটা বোকা ছেলেকে বিয়ে করেছে পাপিয়া। তাই তো পাপিয়া মুন্নাকে বললেন, আরে বোকা, প্যাকেট চিনিস না, বাসর ঘরে চলে এসেছিস, যা দোকানে গিয়ে এক প্যাকেট কন্ডম নিয়ে আয়। মুন্না এবার পাপিয়ার কথা ভালোভাবেই বুঝতে পারলেন। তাই তো কোনো কথা না বলে মুন্না দোকানে চলে গেলেন প্যাকেট আনার জন্য। মুন্না বাইরে চলে যাওয়ার পর খাটের নিচ থেকে পাপিয়ে শুভকে টানতে টানতে বের করে খাটের উপর শুয়ে দিলেন। শুভর গায়ের উপর শুয়ে পড়লেন।